আজরাইল যখন আপনার কাছে আসবে, আমার আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার এমন একটা বাসস্থান, দুনিয়ার এমন একটা জায়গা, এমন একটা বিল্ডিং ঘর, এমন একটা দালান কোঠা, এমন একটা গুহাগহীন জায়গা, যেই জায়গার মধ্যে সাথী নাই বাতি নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছুই নাই, হরিণের জংলার হরিণী, জংলার পশু পাখি কোনো কিছুই নাই, এমন একটা গুহার মধ্যে ঘুমাও। ও আমার যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী আব্বার, এমন একটা জায়গার মধ্যে গেলেন, আমার আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমন একটা জায়গার মধ্যে গেলেন গো, সেই জায়গার মধ্যে কোনো কিছু নাই, সেই জায়গার মধ্যে যখন ঢুকে পড়বেন, মরণ থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য ওষুধ খাইতেছেন, ডাক্তার কবিরাজের কাছে গেছেন, মরণ থেকে বাঁচতে পারবেন না, বাঁচতে পারতেছেন না, অনেক চেষ্টা করতেছেন, আইসিইউর মধ্যে লাখ লাখ টাকা দৈনিক আসতেছে, বিল আসতেছে, মরণ থেকে বাঁচার জন্য ঢুকেছেন, মরণ থেকে বাঁচার জন্য ওই গহীন জায়গা গো, মরণ থেকে বাঁচার জন্য যদি ঢুকেন, আমার আল্লাহ পাক বলেছেন আজরাইল মালাকুল মউত তোমার সামনে রেডি হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঁচার কোনো রাস্তা আছে? তাইলে কেন আরেকজনকে ঠকান? কেন যার যার হক পিরাইয়া দেন না? কেন একজনে হিংসা বিদ্বেষ করেন? তাইলে যদি মারা যাবেন, যেহেতু আজকে দেখেন বাস্তবতায় কথা বলি, যেহেতু আজকে বাজান, আজকে যদি আপনি মারা যান, আপনার স্বজনেরা, আত্মীয় স্বজনেরা দেখবেন দুনিয়ার জমিনে লাশটা সামনে রাইকাই, লাশটা সামনে রাইকাই গো মা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বারা, দেখবেন যদি আজকে একটা লোক মারা যায়, আপনাদের শ্রীমঙ্গলের এই আমানতপুরের জমিনে যদি একটা যুবক মারা যায়, একজন মুরব্বী আব্বা মারা যায় গো, ওই লাশটা রেখে সামনে রেখে দেখবেন অনেক মানুষ খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আপন ভাইটা মারা গেছে, তাদের চাইতে তো বেশি আপন নাই রে বাজান। বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রাখলেন, রাইকা ওই দিকে আবার রান্না বাড়া হইতেছে, একটা দিনের জন্য খাওয়ান বন্ধ হয় না। আবার লোকেরা বলতেছে বাবা এই জায়গার মধ্যে শুয়ে সব কিছু দেখে কি দেখে না, মা লাশের মধ্যে লাশ হইয়া রয়েছে, মাস দেখে কি দেখে না, সব কিছু দেখতেছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় খাওয়ানোর জন্য মানুষ পাগল, খানা কিন্তু থামে না, খানা কিন্তু রেডি হয়ে যায়। আবার বলা হয় ইরে আজকে যে মানুষগুলা এসেছে, অন্যদিন তার এই মানুষগুলা নাও আসতে পারে, দিন তারে ঠিক করেন, কোন দিন খাওয়াইবেন, কোন দিন জিয়াফত করবেন, কোন দিন দাওয়াত দিবেন মানুষকে, কোন দাওয়াত দিন, বারবার তো মানুষ আসতে পারবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আমিন আহকামুল হাকিমিন বলতেছেন যে দুনিয়া থাকা অবস্থায় তারা পাগল হয়ে গেছে, হায় রে দুনিয়া তোমাকে লাথি মাইরা কবরে ফালাইয়া দিছি, আর তোমার আপন জনেরা রে, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে খাওয়ানোর জন্য তোমাকে রাইকায় পাগল হয়ে গেছে। মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না? ওরে বড়ই পাতানে গরম জলে, ওরে বড়ই পাতানে গরম জলে আমায় সে গোসল করাইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ জুড়ে দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একদিন মাটির ভিতরে হবে ঘরে,
মন আমার কেন বান্ধ বিল্ডিং ঘর ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর ওরে মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া দেহ কাছের পাখি একদিন যাবে রে উড়িয়া ঠিক কিনা ওরে মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া দেহ কাছের পাখি একদিন যাবে রে উড়িয়া ওরে মাটিতে হবে আশিকির ঘর ওরে মাটিতে হবে আমাদের ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহুম্মা জবান ছেড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো মোহাম্মদ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীর রওজা ঠিক কিনা আমার কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীর রওজা মনে বুঝাই কত বুঝি না মনে বুঝাই কত বুঝি না আমায় নিয়ে যাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা তুমি মূসা কে তোরে নিলাম মৌলা কত কথা বলিলা ঠিক কিনা তুমি মূসা কে তোরে নিলাম মৌলা কত কথা বলিলা তোমার নূরি পাগার জ্বলে তোমার নূরে লে তোমার নূরি পাগার জ্বলে মূসা নবী জ্বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়ায় পায় নাই ঠিক কিনা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়ায় পায় না ওই নবীকে পাইতে গো হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া ছাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা মারহাবা মারহাবা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি ভূমিকার মধ্যে রাত্র গভীর হয়ে গেছি, অনেক সময় চলে গেছে। আমি আর ভূমিকার মধ্যে সময় নিব না রে বাজান, আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। সকলে আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আজকে মনে করি রে বাজান, এই শ্রীমঙ্গলের জমিনে আমি প্রথম আসলাম। আমার আল্লাহ যদি দয়া করেন, আমার আল্লাহ পাক যদি আজকে আমাদেরকে মায়া করেন, দয়া করেন, আমি ওদেরকে যদি দয়া করেন গো, আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমার মুখ দিয়ে জবান দিয়ে যদি কয়েকটা কথা বলান, আমি সকলের জন্য দোয়া করব গো। আল্লাহ পাক যেন এই পবিত্র মাহফিলের উসিলায় অনেকের মা বাবা কবরে শুয়ে আছে না নাই, অনেকের মা বাবা দুনিয়াতে নাই রে, আজকে সন্তানটা জান্নাতের বাগানে বসে আছে। ওই সন্তানটা যদি মা বাবার জন্য শুধুমাত্র চোখের পানি বালায় কান্না করি, যদি চোখের পানি এক ফোঁটা চলে আসে রে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন চোখের পানির উসিলায় মা বাবার কবরে আযাবগুলি মাফ করতে দেরি করবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে মাহফিলে আসলে লাভ না লস? আজকে যে শ্রীমঙ্গলের মধ্যে, আজকে আমানতপুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সোনার মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন যে কষ্ট করে যুবক ভাইরা সাজিয়েছেন, আজকে যুবক ভাইদের জীবনটা সার্থক, কথা বলুন ঠিক কিনা? যারা যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন, মনে করেন না হায়রে অনেকে তো হেলায় হেলায় কাটাইয়া দেই, অনেকে মনে করে আরে মাহফিল তো অনেক মাহফিলেই শুনি, অনেক ওয়াজই শুনি, আরে মাহফিল তো টেকা দিতে দিতে শেষ। আরে মাহফিলও টেকা দিবেন না, তে গানের মধ্যে টাকা দিবেন নি? আরে মাহফিল তো যদিও কোন ওয়াজ না হয়, একটা জিনিস তো হয়, একবার সুবহানাল্লাহ হয় কি হয় না? আলহামদুলিল্লাহ হয় কি হয় না? আমার আল্লাহ পাককে ডাকা হয় কি হয় না? আমার মদিনাওয়ালার উপরে দুরূদ শরীফ পাঠ করা হয় কি হয় না? মুনাজাত করা হয় কি হয় না? এই যে কিছু কাজগুলারে বাজান, আমি কিন্তু আপনারা যদি মনোযোগ দেন, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কিছু কথা বলবো। যদি এগুলি আপনার অন্তরের মধ্যে গাঁথতে পারেন গো, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আমিন আজকে মাহফিল থেকে যাওয়ার পরেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যদি আপনি মাহফিলের মধ্যে টাকা দিয়ে থাকেন, 5 টাকা 10 টাকা 1000 টাকা 2000 টাকা যদি রে বাজান দিয়ে থাকেন, নিয়ত করে যদি দিয়ে থাকেন আল্লাহর রাস্তায়, ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, মানুষে আলোচনা শুনবে, যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, আপনার ওই একটা মানুষ যে হেদায়েত হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই লোকটার কারণে আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে পারেন কি পারেন না? আর যদি গানের মধ্যে টাকা দেন, শুধু 1 টাকা 10 টাকা নয়, লাখ টাকা নয়, কোটি টাকা নয়, 1000 কোটি টাকা যদি দান করেন রে, একটা মাত্র সওয়াবের আশা করতে পারবেন না। মাও জ্বলবো, বাবাও জ্বলবো জাহান্নামের আগুনে, সব পরিবার যা বংশের যারা আছি, আপনার গুনাহের জন্য তারা কবরের মধ্যে জ্বলবে কি জ্বলবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাজান, আমার সাথে একটু মহব্বতে একটু শরীরটা গরম করবেন, আমার আল্লাহ পাককে খুশি করবেন। আমার সাথে একটু মহব্বত করে ইসমে জাতের জিকির করবেন। জিকির চলেনি? জিকির কার? আমি যা কিছু বলবো দলিল দিয়ে বলবো। বাজান রে, মানুষ বুঝে না বিদায় একটু হেলা হেলা মনে করে টিটকারি মস্কারি করতেছি না রে, না, এখানে টিটকারি মস্কারির জায়গা না। কোরআন সুন্নাহর মাহফিল যদি আমি বেয়াদবি করি, আমি যদি বেয়াদবি করি, আমি ধ্বংস হয়ে যাব। আপনি যদি বেয়াদবি করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির
দরবারে যদি আদব নিয়ে যান, যে নিয়ত করে বাড়ি থেকে বের হবেন, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি ফুলতলির জমিনে জকিগঞ্জের জমিনে শুয়ে আছেন, ওনার দরবারে যাবেন, অমুক তারিখে অমুক প্রোগ্রাম, অমুক তারিখে অমুক মাহফিল, ফুলতলির মাহফিলে যদি যান, আর বাড়ি থেকে নিয়ত করবেন, এই আমার আব্বারা আল্লাহ আমি নিয়ত করতেছি আমার জন্য নিরাপদ রাস্তা হয়ে যায়। যদি সঠিক অন্তর নিয়ে নিয়ত করতে পারেন গো, আল্লাহর ওলি খাস ওলির বরকতে, ওনার উসিলায়, মদিনাওয়ালার উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে গন্তব্যস্থ পৌঁছাইতে দেরি করবেন না। কোন সুবহানাল্লাহ। অন্তর ঠিক করেন, কথা বলুন ঠিক কিনা? আমাদের অন্তর ঠিক নাই, মন মানসিকতা ঠিক নাই, এর লেগে ওয়াজেও খাজো হয় না। আপনার যা কিছুই হুজুর বলে না কেন, কোনো কিছুতে আমাদের তাসির হয় না। কথা বলুন ঠিক কিনা? নিজেরও তাসির নাই, ছেলে মেয়েরও তাসির নাই। ছেলে বাবারে তুই কইরা গালি দে, মা ছেলেরে তুই কইরা গালি দে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজনের সম্মান করি না, ইজ্জত করি না। আমি সব সময় চেষ্টা করি আমি যেন নিজে আল্লাহ, আমার আল্লাহর কাছে চাই, আল্লাহ ও রব্বুল আমিন আমাকে যদি কিছু বলার তৌফিক দান করো, যেন আমি আগে নিজে আমল করতে পারি গো আল্লাহ রব্বুল আমিন। আমি নিজে আমল করার পরে যেন আমার সাথে যারা আমার কথাগুলি শুনবেন, তারা যেন ওই আমলগুলি করতে পারেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি দয়া হয়ে যায়, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টারে আটকাইতে পারবে না সেই সম্মান। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ যদি নারাজ হয়ে যান, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে আমার, ও আমার শ্রীমঙ্গলের বাবা, ও আমার মা বোনেরা গো, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন দুনিয়ার কোনো মানুষ সম্মান দিতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে, তুমি যুবককে, তুমি মুরব্বী বাবাকে, আমি যদি তুমি বান্দাকে, আমি আল্লাহ যদি তুমি বান্দাকে বেইজ্জতি করি, আমার আল্লাহর সেই বেইজ্জতি থেকে কেউ সম্মান দিতে পারবে না। বড় বড় করে কোন সুবহানাল্লাহ। আর যদি আমি পাকড়াও করি, আর যদি আমি ধ্বংস করতে চাই, অনেক মানুষ দুনিয়ার রাজনীতির জন্য পাগল, আরে দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার মায়ার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার তাল বাগানার জন্য পাগল। একজনে আরেকজনে শুধু বুঝাইতেছে, একমাত্র বুঝাইতে চায় এটাই, আপনার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না, মূলত মানুষকে খুশি করার উদ্দেশ্য রিয়া অহংকার। রিয়া অহংকার আমার আল্লাহ পাক বলেছেন ওই আয়াতের মধ্যে, ও বান্দারে যতই লাফালাফি করো না কেন, দুনিয়ার জমিনে যত কিছুই করো না কেন রে, যত বড় অট্টালিকার মালিক হইতে চাও না কেন, যত বড় সম্মানী ব্যক্তি হইতে চাও না কেন, যত বড় প্রফেসর হইতে চাও না কেন, যুবক তুমি যত বড় ব্যবসায়ী হইতে চাও না কেন, না 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 রে যুবক, ও আমার মা গো, আপনার সন্তানকে আপনি দায়িত্ববান বানাতে হবে। আপনার সেটা দায়িত্ব। আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা যত বড়ই হোক না কেন গো, আমার আল্লাহ পাক যদি দয়া না করেন গো, ওই ব্যক্তিটা ধ্বংস ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে দুর্দশার মধ্যে পালায়, পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনাকে সেই দুর্দশা থেকে উঠাইতে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আল্লাহ পাক উঠাইতে চায়, দামি বানাইতে চায়, সম্মান বানাইতে চায়, ইজ্জতওয়ালা বানাইতে চায়, আপনাকে প্রতিষ্ঠিত করতে চায়, মুহূর্তের মধ্যে কিভাবে হয়ে যাবেন সেটা কোনো মানুষ টের পাবে না। আর সম্মানিত হইতে পারবেন দুনিয়ার মানুষকে দেখায়া, কিন্তু টাস কইরা কখন চইলা যাবে সেটা আপনি বলতে পারবে না। তু মোহাম্মদে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদেব জঙ্গলার বাঘ হরিণে চিনিল মায়ার নবীকে। ঠিক কিনা রে? বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল মায়ার নবীকে। হায় রে মান
মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল মোহাম্মদ জবানটা ছেড়ে পড়েন না। মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। তাইলে বাজান জবান দিয়েছেন কি? দুনিয়াতে তো জবান 20 বছর হইল, 50 বছর হইল, জবান দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু রে বাজান, সেই জবানকে কাজে লাগানোর দরকার আছে না নাই? না তালা মাইরা রাইকা দিবেন, না বাজার থেকে তালা মাইরা রাইকা দিবেন? না রে না, আমার আল্লাহ পাক জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, জবান দিয়েছেন কোরআন পড়ার জন্য, জবান দিয়েছেন দুরূদ শরীফ পড়ার জন্য, জবান দিয়েছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, জবান দিয়েছেন দুনিয়ার স্টেশনের পরে পরকালের জগৎ স্টেশন, কবর জগতে যাইবেন, ওই জগতে কি নিয়ে যাইবেন, সেই জায়গায় যাওয়ার আগে সেই জবান দ্বারা আমার আল্লাহ পাককে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? তাইলে জবানটা তালা লাগাইয়া দিয়েন না। একদিন তো এমনি তালা লাইগা যাইব। আপনি বললেও লাগবো, না বললেও লাগবো, আপনি বুঝলেও লাগবো, না বুঝলেও লাগবো, আপনি মানলেও লাগবো ও বাবারি, আপনি না মানলেও লাগবো। একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবি, এই দিনে সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ কইরা যাইতে হবে কি হবে না? তাইলে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ কইরা যাইবেন, কি কাজ করেছেন? আজকে থেকে বাড়ির মধ্যে হাতের দিকে তাকায়া, যখন বিছানার মধ্যে শুইবেন তখন সময় হাতের দিকে তাকায়া তাকায়া দেখবেন, হায় রে পরকালে যাওয়ার জন্য আমি কি করেছি, আমি কোন মানুষকে কি কাজ করেছি, আমি কোন মানুষকে দয়া করেছি, আমি দুনিয়ার জন্য কোন জায়গায় গিয়েছি, কি ভালো কাজ করেছি আর কি মন্দ কাজ করেছি। যখন হাতের দিকে তাকাইবেন না আব্বারা, দুনিয়ার সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সবগুলা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনাকে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনার খারাপ লাগতেছে? এজন্য বলছিলাম আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন। আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করলে কলবটা পরিষ্কার হয়। হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে তার কলবের মধ্যে ময়লা পড়ে যায়, একদম আচ্ছন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায় রে বাবা। ও আমার মা, ও আমার আমানতপুরের যুবক ভাইরারি, ও আমার আমানতপুরের ও মুরব্বী আব্বাজিরারি, আমার আল্লাহ পাকের জিকির করেন, গাফেল হয়েন না, এই কলবটাকে পরিষ্কার করেন। যদি এই কলবটাকে পরিষ্কার করতে পারেন, আমার নবীজি বলেছেন যে গুনাহ করেছেন যদি জিকির করেন, প্রত্যেকটা জিকিরের দাক্ষায় দাক্ষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলবের গুনাহগুলি পরিষ্কার বানায় দেখুন। সুবহানাল্লাহ। আর যখন পরিষ্কার হয়ে যাবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ রোজা তাসবিহ তাহলিল মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো কথা বলতে শুধু ভালোই লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এই কালটা পরিষ্কার না, এই অন্তরটা ময়লায় ভরে আছে, এই জন্যে মানুষের সাথে চলতে ভালো লাগে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, মা বাবার সাথে ছেলে মেয়ের ভালো ব্যবহার নাই। যুবক ভাইদের অনুরোধ করে বলে যায়, আমি একটু সামনে যাব ইনশাল্লাহ, সকলে রাজি আছেননি? খারাপ লাগতেছে বাবারা আমার? আমি এক কানে আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক কি জানাইলেন, যেহেতু একদিন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাইতে হবে গো, এই দুনিয়ার মধ্যে আমি আসি কি একদিন থাকবো না। আজকে সাধারণত রাস্তা দিয়ে আসার সময় আমি গুনাহগার, আমার খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, মনে করেছি এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার এত আয়োজন, এত আরামের গাড়ি দিয়ে আসলাম, এত সুখের বিছানার মধ্যে, স্টেজের মধ্যে কথা বলি, আরামের বিছানার মধ্যে ঘুমাই,
যদি আমি আজকে এই মাহফিলে যাওয়ার আগে আশিকির মরণ হয়ে যায়, তাইলে আশিকি তো কোনো কিছু করে নাই। এই আমানতপুরের মানুষ, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজরা দাড়ি পাইকা গেছি। হায়রে মরণে একদিন চলে যাবে, কবরে একদিন চলে যাবে। হায়রে হঠাৎ করে যদি আজরাইলের কাছে গ্রেফতার হয়ে যায়, মালাকুল মউতের কাছে যদি গ্রেফতার হয়ে যায়, দুনিয়ার মানুষ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু একটা জিনিস সত্য, যে একদিন আজরাইল কাছে আসবে। কাছে আইসা আজরাইল আপনাকে রেডি কইরা নিয়ে যাইব। রেডি তখন নাই কি রেডি হয়েছেন, আর তো সুযোগ নাই রে বাজান। আমি আশিকির মরণে হইতে পারতো রাস্তার মধ্যে। আজকে শুক্রবার দিন, কত মানুষ হসপিটালের মধ্যে আইসিইউর ভিতরে লাশ হয়ে বের হইতেছে, হয় নাই? কত মানুষ, কত যুবক বাইরারি। বিশেষ করে আপনাদের উদ্দেশ্য কইরা বলি, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য কইরা বলি, যুবক ভাইরা ও আমার যুবক ভাইরা, একদিন মালাকুল মউত আপনার কাছে আসবে, সকলের কাছে আসবে। কত যুবক আছে রাস্তার মধ্যে, দুনিয়ার মধ্যে গাড়ি চাপা লাইগা দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? আমি যত কথা বলবো বাস্তবের সাথে মিল আছে, বাস্তবের সাথে মিলায় বলবো, এই জন্য কারণ বাস্তবতা দেখে আমাদের হুশ হয় না, বাস্তবতা দেখে আমাদের ফজির হয় না, বাস্তবতা দেখে আমাদের চোখের মধ্যে পর্দা সরে না, আমার আল্লাহর ভয় হয় না রে বাজান। কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে কি হয় নাই? ভূমিকম্প হয়েছে, কত ভূমিকম্প হয়েছে রে বাজান। কিন্তু এই ভূমিকম্পর সময় আমি সজাগ ছিলাম, হঠাৎ করে একটা ঝাড়ি মাইরা দিল। দেখেন এই ভূমিকম্পর মধ্যে কত মানুষ ঘুমায়া ছিল, কথা কোন ঠিক কিনা? কত যুবক রাস্তার মধ্যে ছিল, কত মানুষ কাজের মধ্যে ছিল, কত মানুষ বিভিন্ন জায়গার ব্যস্ততার মধ্যে ছিল। কার কাছে মৃত্যু আসবে কেউ রেডি না। আল্লাহু আকবার। কার কাছে মরণ আসবে রে বাজান, এই টাইমটা কাউকে দেয়া হয় নাই। এই যে ভূমিকম্পটা হয়েছে, আপনাকে পরকালের জন্য রেডি করার জন্য, পরকালের জন্য সতর্কতার জন্য। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মনে করবেন হুজুর কি কালে কথা বইলা যাইতাছেন, শুধু কালে কথা বইলা যাইতেছেন, কোরআন হাদিস কোনো কিছুই নাই। আমি আবার দলিল দিয়েও কথা বলবো। বাস্তবতা তো বিশ্বাস করেন না অনেকে, কোরআনের দলিল অনেকে কোরআনও বিশ্বাস করে না, বাস্তবতাও বিশ্বাস করে না, খেলায় খেলায় কাটায় দেরে বাজান। বাজান রে ও আমার যুবক ভাইরা, ওই যে ভূমিকম্প আসলো, ঘূর্ণিঝড় আসলো রে, আমার আল্লাহর পক্ষ থেকে তুফান আসলো। আমার আল্লাহ পাক ভূমিকম্প দিলেন, কঠিন ঝড় তুফান দিয়ে মানুষ উড়ে গেল। ভূমিকম্পের মধ্যে কত মানুষ বিল্ডিং ধসে ধসে, কত মানুষ যে ঘুমের অবস্থায় ছিল, সে ঘুমের মধ্যে দুনিয়া থেকে রেডিয়ার হওয়ার সুযোগ নাই, ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে ঘুমেছিল, বিল্ডিং এর মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আসে না নাই? বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমি বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার মেনে কন্না আল্লাহু আকবার। সময় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আমিন 5 পারার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক কি জানাইলেন, বান্দারে আমি তো আগে থেকেই তোমাকে সতর্ক করেছি। একটা হইল যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। 21 পারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে গজব যাবে রে, ভূমিকম্প যাবে রে, তুফান যাবে, ঘূর্ণিঝড় যাবে। শুধু ভূমিকম্প নয়, ঘূর্ণিঝড় নয়, এইরকম ভাবে অনেক তুফান আসে না নাই? বিভিন্ন রোগের
রোগের মধ্যে, কঠিন সমস্যার মধ্যে পড়বেন, কঠিন রোগের মধ্যে পড়বেন, কঠিন সমস্যার মধ্যে পড়বেন, কঠিন মুসিবতের মধ্যে পড়বেন। আরেকজনেরটা মাইরা খায়া মনে করছেন দামি কিছু হইয়া গেছেন, বড় কিছু হইয়া গেছেন। না না, বড় কোনো কিছু হন নাই। কেন জানেননি? এই জন্যে বড় কিছু হইতে পারেন নাই। বিশ্বাস করতাম যদি বড় কিছু হইতে পারতেন, বিশ্বাস করতাম যদি আপনি অসুস্থতার মধ্যে না পড়তেন, বিশ্বাস করতাম যদি কঠিন অবস্থার মধ্যে না পড়তেন, আমার আল্লাহ পাক তো ইচ্ছা করলে কঠিন অবস্থার মধ্যে পালাইতে পারেন কি পারেন না? যেহেতু কঠিন রোগের মধ্যে পড়েন, আইসিইউর মধ্যে ঢুকা লাগে, তারপরে আরো কত পরীক্ষা নিরীক্ষা তো আছে, ব্যর্থতার ব্যর্থতা। দুনিয়ার জিন্দেগি জোরে জোরে করুন আল্লাহু আকবার। ওরে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। ওরে আসবো না আমি আর, ওরে আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, আরে মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। আর এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি রেখে যাব সবই, ঠিক কিনা? ওরে দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। ওরে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কন্যা জবান ছেড়ে এ দুনিয়া, জবানটা ছেড়ে কন্যা আমার সাথে কি পারেন না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। কথা কোন ঠিক কিনা? এই ক্ষমতাই বাহাদুরি যাহা কিছু আছে রে, সব কিছু একদিন পানি পানি হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি করেন আপনি দুনিয়ার জমিনে? কার সাথে ধমক দেন? কার সাথে দুকাবাজি করেন? দুনিয়ার জমিনে দুকাবাজি করে কোনো লাভ নাই। এই ক্ষমতা পানি পানি হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে সব কিছু পানি পানি হয়ে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া সব কিছু পানি পানি হয়ে যাবে। আজরাইল কাছে আসবে কি আসবে না? বিশ্বাস হয় কি হয় না? বলতে পারবেন এই পৃথিবীতে কেউ বেঁচে আছে? সর্বোচ্চ 100 বছর, 130 বছর, 150 বছর, তার উপরে কেউ বাঁচে? এখন তো বাজান 20 বছর 30 বছর হইলে কত রোগ, আর ডাক্তার দেখাইতে দেখাইতে, কবিরাজ দেখাইতে দেখাইতে এই জিন্দিগিটা পানি পানি হয়ে গেছে। শুধু অশান্তি, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, কোনো জায়গার মধ্যে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কেন জানেন? নিজেকে নিজেকে চিনতে পারেন নাই। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি সে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সে নিজেকে নিজে চিনতে পারে নাই, আমার আল্লাহকেও চিনতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। তাইলে রে বাজান, নিজেকে নিজে পরিচয় করার দরকার আছে না নাই? কার কাছে করব? দুনিয়ার মানুষের কাছে না আমার আল্লাহর কাছে? খারাপ লাগতেছে আমি কি বেলাইনে আর ওয়াজ করতেছি না? এই কথাগুলি দরকার আছে, প্রয়োজন আছে না নাই? যুবক ভাইরা, যেহেতু আজকের মাহফিলটা কষ্ট করেছেন, ও আমার যুবক ভাইরা রে, আজরাইল যখন আবার আপনার কাছে আসবে, আমার আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার এমন একটা বাসস্থান, দুনিয়ার এমন একটা জায়গা, এমন একটা বিল্ডিং ঘর, এমন একটা দালান কোঠা, এমন একটা গুহাগহীন জায়গা, যেই জায়গার মধ্যে সাথী নাই বাতি নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছুই নাই, হরিণের জংলার হরিণী, জংলার পশু পাখি কোনো কিছুই নাই, এমন একটা গুহার মধ্যে
মধ্যে ঘুমাও। ও আমার যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী আব্বার এমন একটা জায়গার মধ্যে গেলেন, আমার আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমন একটা জায়গার মধ্যে গেলেন গো, সেই জায়গার মধ্যে কোনো কিছু নাই। সেই জায়গার মধ্যে যখন ঢুকে পড়বেন, মরণ থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য ওষুধ খাইতেছেন, ডাক্তার কবিরাজের কাছে গেছেন, মরণ থেকে বাঁচতে পারবেন না, বাঁচতে পারতেছেন না, অনেক চেষ্টা করতেছেন, আইসিইউর মধ্যে লাখ লাখ টাকা দৈনিক আসতেছে, বিল আসতেছে, মরণ থেকে বাঁচার জন্য ঢুকেছেন, মরণ থেকে বাঁচার জন্য। ওই কঠিন জায়গা গো, মরণ থেকে বাঁচার জন্য যদি ঢুকেন, আমার আল্লাহ পাক বলেছেন আজরাইল মালাকুল মউত তোমার সামনে রেডি হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঁচার কোনো রাস্তা আছে? তাইলে কেন আরেকজনকে ঠকান? কেন যার যার হক পিরাইয়া দেন না? কেন একজনে হিংসা বিদ্বেষ করেন? তাইলে যদি মারা যাবেন, যেহেতু আজকে দেখেন বাস্তবতায় কথা বলি, যেহেতু আজকে বাজান, আজকে যদি আপনি মারা যান, আপনার স্বজনেরা, আত্মীয় স্বজনেরা দেখবেন দুনিয়ার জমিনে লাশটা সামনে রাইকাই, লাশটা সামনে রাইকাই গো মা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বারা, দেখবেন যদি আজকে একটা লোক মারা যায়, আপনাদের শ্রীমঙ্গলের এই আমানতপুরের জমিনে যদি একটা যুবক মারা যায়, একজন মুরব্বী আব্বা মারা যায় গো, ওই লাশটা রেখে সামনে রেখে দেখবেন অনেক মানুষ খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার। অনেক মানুষ খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। একটু বুঝে যান, যদি সত্যই বুঝতে পারেন কথাগুলি, কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেননি? আপনি মারা যাবেন, আত্মীয় স্বজন মারা গিয়েছি, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আপন ভাইটা মারা গেছে, তাদের চাইতে তো বেশি আপন নাই রে বাজান। বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রাখলেন, রাইকা ওই দেখি আবার রান্না বাড়া হইতেছে, একটা দিনের জন্য খাওয়ান বন্ধ হয় না। আবার লোকেরা বলতেছে বাবা এই জায়গার মধ্যে শুয়ে সব কিছু দেখে কি দেখে না, মা লাশের মধ্যে লাশ হইয়া রয়েছে, মাস দেখে কি দেখে না, সব কিছু দেখতেছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় খাওয়ানোর জন্য মানুষ পাগল, খানা কিন্তু থামে না, খানা কিন্তু রেডি হয়ে যায়। আবার বলা হয় ইরে আজকে যে মানুষগুলা এসেছে, অন্যদিন তার এই মানুষগুলা নাও আসতে পারে, দিন তারে ঠিক করেন, কোন দিন খাওয়াইবেন, কোন দিন জিয়াফত করবেন, কোন দিন দাওয়াত দিবেন মানুষকে, কোনই দাওয়াত দিন, বারবার তো মানুষ আসতে পারবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আমিন আহকামুল হাকিমিন বলতেছেন যে দুনিয়া থাকা অবস্থায় তারা পাগল হয়ে গেছে, হায় রে দুনিয়া তোমাকে লাথি মাইরা কবরে ফালাইয়া দিছি, আর তোমার আপন জনেরা রে, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে খাওয়ানোর জন্য তোমাকে রাইকায় পাগল হইয়া গেছে। কিসের জিন্দেগি কাটাইলেন? কার জন্য বাড়ি বানাইলেন? কার জন্য ঘর বানাইলেন? কার জন্য অন্যায়ভাবে একজনকে আঘাত করলেন? কার জন্য মাহফিলের সাথে আরেক মাহফিল বিরোধিতা করেন? কার জন্য? এই মাহফিল তো জান্নাতের বাগান। আমার দয়ার নবী যদি একটু নজর হয়, আমার আল্লাহ পাকে যদি একটু দয়া করেন, তাইলে এই মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? কার সাথে হিংসা করলেন? হায় রে মাহফিলটা তো পরকালে যাইবে, কিন্তু হিংসাটা তো দুনিয়ার জমিনে থাইকা যাইবে। আপনার রাস্তাটা আপনার বাইরে কাঁধে কইরা নিবে, আপনার আত্মীয় স্বজনরা কাঁধে কইরা নিবে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো না, আমি চুনারুঘাট থেকে আসবো না আপনাকে দেখার জন্য, কিন্তু যারা আসবেন আপনাকে কাঁধে কইরা নিবে, তারা হচ্ছে আপনার সঙ্গের সাথে, আপনাদের কাছের লোক, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন। জোরে জোরে কোন ঠিক না বেটি? তাইলে বাজান কার সাথে বিরোধিতা করেন? এগুলি করবেন না। কষ্ট লাগে এই দুনিয়ার মধ্যে, আমরা বুঝতে পারি না দুনিয়াটা কি, উপলব্ধি করতে পারি না দুনিয়াটা কি, জীবনটা কি, কিসের জন্য আল্লাহ পাক বানিয়েছেন, কিসের জন্য দিয়েছেন। হায় রে আল্লাহ পাক তো সব কিছুই জানেন এবং বুঝেন, তারপরেও জানা সত্ত্বেও আপনাকে প্রতিদিনের খাবার খাওয়াইতেছেন। আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয় না,
আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সব কিছু দান করতেছে, দিতেছে, সুখে শান্তি আরামের বিছানার মধ্যে রাখতেছে, কিন্তু আল্লাহ পাককে আপনি খুশি করেন না। খুশি করেন কাকে? দুনিয়ার মানুষকে। কথা কোন ঠিক না বেটি? এই জন্যের বাজান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একদিন দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাইবেন। দুনিয়া বলতেছি আমি প্রত্যেকটা মানুষকে লাথি মেরে দিব, কবরের মধ্যে পাঠায়া দিব, লাথি মাইরা মাইরা কবরের মধ্যে পাঠায়া দিব। একটা মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। দুনিয়া দুকা দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, দুনিয়ার জমিনটারে রং তামসা সারা গো, আর কোনো কিছুই নাই ঘোষণা কা। দুকা কেন দুকা? দুনিয়ার জমিনে সবাই লাথি মাইরা অন্ধকার কবরে পালায়া দিবি। খাওয়ন সব কিছু রেডি, স্বজনরা খাওয়ন খাইতেছে, কারণ পেটের খিদায় মারা যাইব। এই জন্যে খাওয়নটা তাড়াতাড়ি রেডি করো। বাঁচতে চাই দুনিয়ার মধ্যে, মরতে রাজি না। উনি সইলা গেছেন, যাক যাক, খাওয়নটা তাড়াতাড়ি রেডি করেন। আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, খাওয়নটা রেডি করেন। আরে খাওয়ন থামে না, তুমি মারা গেছো, তোমার একা পথে তুমি চলে গেছো, তোমার একা পথে তুমি চলে গেছো। এই জন্য গজলের মধ্যে অত পিছে পিছে ঘুরছে সমন, অত পিছে পিছে ঘুরছে সমন, ওরে কোন দিন জানি হবে রে জারি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না গো। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না গো। অতর কালীঘাটে একা পথে, অতর কালীঘাটে একা পথে যাইতে হবে ওরে মন বেরি। দেখ না রে মন জাক মারিয়ে, দেখ না রে মন মরণ হয়ে দুনিয়াদারি। অতর পিছে পিছে ঘুরছে সমন, অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে রে জারি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কন্যা মার হাওয়া। দুনিয়াদারি একদিন থাকবে না রে বাজান। আপনার দুনিয়াদারি একদিন বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে। রাজা বাদশাহ যারা ছিলেন সবাই দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চলে গেছেন। অনেক দাফটওয়ালা ব্যক্তি ছিল, শক্তিওয়ালা দাফটওয়ালা পালোয়ান ছিল। যুবকরে তারাও দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যারা চোখ ঘুরায় একবার চোখ দিকে তাকাইলে, গরম করে তাকাইলে কয়েকজন মানুষ কাঁপতে থাকতো। এই মানুষগুলা তো আর নাই। কই গেল পানে পানে কই গেল রে? দেখবেন কই গেছে, বাড়ির পাশে কবরস্থানের মধ্যে তারা শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই কবরে সামান জোগাড় করার দরকার আছে না নাই? স্বজনরা যখন আপনাকে মারা যাওয়ার পরে আপনাকে কি করবে বাজান? মারা যাওয়ার পরে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে নাকে দিয়া তুলা লাগাইবে, আবার কি জন্য কানে দিয়া তুলা লাগাইবে। জিজ্ঞাসা করলাম কেন লাগাইবে? এই জন্য লাগাইবে রে, এই জন্যে নাকে দিয়া তুলা লাগাইবে যেন নাকি দিয়ে পানি না ঢুকে, যেন
যেন কানে দিয়া পানি না ঢুকে, শুধু মায়া মায়া রে, সব মায়া দিয়া শেষ বিদায় কইরা দিবে। আইরে তোমাকে শুয়াইয়া গোসল করাইবি বড়ই পাতার গরম জল দিয়া, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তোমাকে বড়ই পাতার পানি গরম জল দিয়া গোসল করাইবে, যেন শরীরের সবগুলা একদম বিষাক্ত সবগুলা সব কিছু পড়ে যায়। গরম জল দিয়া বড়ই গাছের পাতা দিয়া তোমাকে শেষ গোসল করাইবে। আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইবে, তারপরে তোমাকে স্টেশনের দিকে নিয়ে রওনা হবেন। সকলে দেখা শেষ হবে, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনার মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আপনাকে আপনার মা অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই জন্যের বাজান বাবাকে যখন শুয়াইবেন তখন সময় বাড়ির স্বজনেরা সব দেখে সারে, দেখার পরে অন্ধকার কবরের মধ্যে যখন নিয়ে যাইব, অনেক মানুষগুলা অনেক পরিচিত মানুষগুলা মাটি দিবে, কবরের মধ্যে শুয়াইবে, কবরের মধ্যে শুয়াইয়া মাটি দিবে, ভালো করে মাটি দিবে, ছাটাই দিবে, সব কিছু দিয়ে গো মাটি ছাটাই দেয়া সব কিছু দিবি। আবার কয়েকজন বলবে কবরের মধ্যে আর একটু জাতা দাও, আর একটু মাটি দাও, পানি দিয়ে ভিজায়া দাও, যেন সুন্দর করে দিয়ে দাও, যেন কোনো পানি না ঢুকতে পারে। এইরকম ভাবে তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে রে। মাটি চাপা দেওয়ার পরে যিনি আপন হবেন কবরের মধ্যে, তিনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শোনে কন্যা, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শোনে। আল্লাহ আর বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন নবীজির শোনে কন্যা, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। জোরে জোরে কন্যা মারহাবা। শেষ বিদায়, আপনাকে কবরে শোয়া সবাই বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আর আপনি চিৎকার করতে থাকবেন কবরের মধ্যে। আপনি যে যাইতেছেন তখন সময় চিৎকার করতে থাকবেন, কিন্তু দুনিয়ার মানুষের সেই পাওয়ার নাই, দুনিয়ার মানুষের সেই পাওয়ার নাই। আপনাকে দেখবে, আপনি দেখবেন দুনিয়ার মানুষের কোনো পাওয়ার নাই, ওই মুর্দা ব্যক্তিরা দেখবে। কিন্তু ওই মুর্দা ব্যক্তিটা আপনার বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, কেমনে সন্তান তুমি আমাকে কবরে রাইখা যাইতেছো। অনেক যুবক আছি কত বছর হয়ে গেছে মা বাবার কবর জিয়ারত করে না, কত বছর হয়ে গেছে বাবার কবর জিয়ারত করে না, আছে না নাই? আইরে কিসের জন্য তো কোটি কোটি টাকা দিয়া অট্টালিকার মালিক বানায় গেছি বাবা, তুমি সন্তান বাবাকে মনে করো না। বাবাকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো, একবার কি মা বাবার কথা মনে হয় না রে বাজান? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? মা বাবার পাগল হওয়ার দরকার আছে না নাই? আমি আরেকটা পড়েছিলাম, যেহেতু সময় কম বাবা বাজান, কবরে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে বাজানো। কবরে যখন মাটাকে শোয়াইলেন, দুনিয়ার জমিনে মাকে তুমি শান্তি দিতে পারো নাই, বাবাকে তুমি শান্তি দিতে পারো নাই। ও আমার যুবক ভাইরা গো, মা কেমন দামি, মা কেমন দামি। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়া ইন জাগাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের 21 পারার মধ্যে জানায়া দিলেন মা বাবা কেমন দামি। কবরে যে সময় আসলাম, দুনিয়ার জমিনে হাতে ধইরা কতদিন বাবা বাজার নিয়েছি,
মায়ের হাতের কত রান্না খাবার খেয়েছো, একবার কি জাদুমণিটা মার কথা স্মরণ হয় না? জাদুমণিটার যুবকটার একবার কি বাবার কথা স্মরণ হয় না? ইরে বাজান, মা তো সন্তানের হাতের দিকে তাকায় রইছে। আমি আর কিছু চাই না। আজকে এই আমানতপুর এই বাড়ির মধ্যে যে মাহফিলটা হচ্ছে, যদি আজকে সন্তান মার জন্য বাবার জন্য দুইটা হাত তৈলা দোয়া কইরা দে, আল্লাহ গো আমার মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবাকে কষ্ট দিয়েছি, সম্বল ছিল না আল্লাহ, কাউনের মতো সম্বল ছিল না আল্লাহ, কত দমক দিয়েছি আল্লাহ, কত জায়গায় আমার মা বাবা মানা করেছে আমি তারপরও গিয়েছি আল্লাহ, মান্য করেছি। আমার মাটা শুয়ে রয়েছে কবরে, বাবাটা শুয়ে রয়েছে কবরে গো আল্লাহ। আজকে আমানতপুরের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ, আমার আম্মাকে আমার আব্বাকে কলেজার টুকরা আম্মা আব্বার কবরটানে জান্নাতের বাগান বানায় দাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মায়ের একেবারে দুধের দাম, ওরে কাটিয়া গায়ের চাম, ওরে মায়ের একেবারে দুধের দাম, ওরে কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পুষবা, ওরে পাহা পুষবা নাইলে হরিণের সুদ হবে না। এমন দরদি ভাবি কেউ হবে না আমার প্রাণের মা গো, এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। গায়ের চামড়া যদি সিল্লা সিল্লা দেন, তারপর মায়ের ঋণ শোধ করতে পারবেন? অন্তরে নেন, ওয়াজগুলা অন্তরে গাঁথেন। মা কেমন দামি, যদি প্রতিষ্ঠিত হতে চান বিদেশ যাইতে পারেন না, আপনি ভালোভাবে প্রতিষ্ঠিত হইতে পারতেছেন না, ভালো চাকরি নাই, আপনার মা বেঁচে আছে, অসুস্থ, মনে করছেন অসুস্থ, কেন খাওয়াইবো, ফুতের বড় কথায় বিয়া করছেন, হায় রে সারাটা জীবন তোমাকে মা বাবা আদর করছে, যত্ন করছে, সারাটা জীবন তোমাকে এত কষ্ট কইরা যত্ন কইরা ফালছে, কিন্তু বিয়া কইরা তোমার বউরে লইয়া তুমি একলা একলা থাকো, আর তোমার আম্মাটা কত কষ্ট কইরা তোমাকে বড় করেছে, কোথায় থেকে তুমি আসলা? মা বাবা এত কষ্ট করেছে, এখন অসুস্থ বিদায় তুমি মা বাবা প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, তোমার ঘ্রাণ লাগে, তোমার গন্ধর যন্ত্রণায় তুমি টিকতে পারো না, মা বাবাকে ধমক দাও। যুবক, এটা কইরো না। মা যদি একবার বলে আল্লাহ উফ উফি ওয়ালা তানহারহুমা উফ, এই শব্দটা যদি করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আর যদি দোয়া পাইতে চান, মা বাবা অসুস্থ আছে, এমন দামি এমন বরকত মার হাতের মধ্যে, মার হাতের রান্না এত দামি, আমার আল্লাহ পাক মার হাতের মধ্যে অন্যরকম একটা বরকত দান করছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রায় 20টার হোটেলের মধ্যে গেলেও সেই খাবার খাইতে পারবেন যেই খাবার বাইটটা দিলে পরে, মরিচ বাইটটা দিলে পরে, গসায় গসায় বাইটটা দিলে পরে যেই স্বাদ লাগছে, যেই মজা লাগছে, যেই আরাম লাগছে, এই স্বাদ মজার তৃপ্তি কোনোদিন পাই? কথা বলুন ঠিক কিনা? সেই মার খেদমত করার দরকার আছে না নাই? বউর কথা শুনিয়া যে ছেলেরে কয়, আরেক ভাইরে কয়, খালি শুধু বউ কয় তুমি কি, বউরে কয়, বউ কয় জামাইরে যে তুমি কি খালি শুধু এই একজনই ছেলে, আরো যে 5 জন আছে তারা কি ওষুধ কিনে দিতে পারে না? এটি বউ কয়। কথা কোন ঠিক কিনা? বউ কয় যে তুমি কি একজনই, আর কি কেউ দেখে না চোখে? কয় কি কয় না? আরে তোমার যতটুকু সামর্থ্য আছে মাকে দিবা। মা বলে নাই যে আমার জাদুমণি তুমি যা আছে আমাকে সব দিয়া দাও, আমার ডাক্তার কবিরাজ দেখাও, দেখাইলে দেখাও, না দেখাইলে নাই, কিন্তু আল্লাহ পাক সব কিছু দেখে কি দেখে না? কিন্তু তুমি তোমার বউ ঠেলা দে যে আরো যে কতলি আছে তারা কি দেখে না? তারা কি ওষুধ কিনে দিতে পারে না? তুমি কি করছো তোমার মার জন্য, তোমার বাবার জন্য? তোমার বাবাটা অসুস্থ হইয়া যদি ঘরে পইরা থাকে, আর যদি শুধুমাত্র কাজ করে দোয়া করে, দোয়া নিতে পারো, প্রতিষ্ঠিত হইতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনি তো নিতে পারেন নাই। বউর কথা কোন যে বউ ফাম দিছে, আপনি বউর কথা কোন না আর জীবনে আমি আর কোনোদিন ওষুধ দিতাম না। আমার ভাই, বড় ভাই যদি 5 টাকা দেয়, 100 টাকা দেয়, আমি দিব 100 টাকা। বড় ভাই যদি 50 টাকা দেয়, আমি 50 টাকা দিব। হায় রে, মায় তো তোমাকে 5টা ভাই 5টা বোন, 3টে ভাই 3টা বোন, মায় তো তোমাকে বড় করছে। তোমাদের 5টা ভাই 3টা বোন একই তরকারি দিয়ে খাওয়াইছে, সবজি দিয়ে যদি খাওয়ায়, সবজি দিয়ে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনাকে একটা ছেলেকে সবজি দিয়ে খাওয়াইছে আর একটা ছেলেকে গরু গোস্ত দিয়ে খাওয়াইছে, তা কোনোদিন করে? সবটা কলিজার টুকরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কলিজার টুকরা সন্তানটা কিভাবে ওই মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এটাকে আল্লাহ সহ্য করবেন? উফ শব্দ যদি করে বাজান আর কিচ্ছু বলা লাগবে না। আপনি দুনিয়ার জমিনে টাকাওয়ালার মালিক হইতে পারেন, অনেক কোটি টাকার অনেক সম্মানী ব্যক্তি হইতে পারেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেটা ধ্বংস হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আপনি যদি প্রতিষ্ঠিত হইতে চান, একমাত্র যদি একটা রাস্তা খোলা থাকে বর্তমানে দুনিয়ার জমিনে, এটা হচ্ছে মা বাবার কদম। কোন সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা গো, ওরে জান্নাতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা জানে বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা জানে বেঁচে নেই তার মতো দুঃখী নেই। ওরে কালা ফুফু মায়ের মতো না গো, আরে কালা ফুফু মায়ের মতো না গো, ওরে জান্নাতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা গো। চোখের পানি ফেলায় কন্যা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মা বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়াল আল্লাহ দয়া করে দোয়া কবুল করে। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল, ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। ওরে মায়ের দোয়া, ওরে মায়ের দোয়া বিফলে যায় না গো, ওরে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে কালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কন্যা মার হাওয়া। ওই মার খেদমত করার দরকার আছে না নাই? বউয়ের কথা অন্য মাকে বাদ দেন না, বাবাকে বাদ দেন না। সাইটাইতাছে ওইদিকে পাশে বিছানার মধ্যে আরামে ঘুমাইতেছেন স্ত্রীর লইয়া, আরে আল্লাহ সহ্য করবে না, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বাবাটা যদি কষ্ট পায়, মা যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ কোনোদিন সহ্য করবেন না। আমার আল্লাহ পাক দুনিয়া সব কিছু সহ্য করতে পারেন, কিছু কিছু জায়গার মধ্যে যদি বেয়াদবি করেন, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনাকে দুনিয়া থেকে উঠায় নেবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান মা কেমন দামি, মার মহব্বত কেমন দামি। আরেকটা হাদিস দিয়ে আমি বোঝায়া যাই বাজান, হযরতে ওয়াস আল কারনী নাম শুনছেননি? হযরতে ওয়াস আল কারনী যিনি তাবি ছিলেন, যিনি একজন তাবি ছিলেন, যিনি একজন সাহাবী হতে পারেন নাই, অন্যান্য সাহাবীরা সাহাবী হয়েছে। আমার নবীর জামানার সময় যিনি তাবি হয়েছেন, যিনি আমার নবীকে সশরীরে দেখতে পারেন নাই, কিন্তু ওই সময় আমার নবীকে দেখার ইচ্ছা করেছিলেন। আমার নবী ওই সময় ছিলেন হযরতে ওয়াস আল কারনী গো, ওয়াস আল কারনীও ছিলেন, কিন্তু তাকা অবস্থায়ও দেখতে পারে নাই। কলিজার মধ্যে মায়া, কিন্তু আমার নবীর জন্য অনেক মায়া, কিন্তু রে বাজান আমার নবীজিকে দেখতে পারেন না। কারণ হইল কি জানেননি? ওয়াস আল কারনী অন্যান্য সাহাবীরা শুধু আমার নবীকে দেখতেছে, ওয়াস আল কারনী দেখতে পারেন নাই। এই কারণে আমার নবীজিকে উনি কেমন মহব্বত করেন, আমার নবীজি সব কিছু শুনতে পারেন কি পারেন না? সব কিছু দেখার ক্ষমতা আছে না নাই? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? খুব গভীর মনোযোগ। ওয়াস আল কারনী ইন্দিবির সময়ে মার খেদমতের মধ্যে ছিলেন।
ইচ্ছা করলে যাইতে পারতেন মার খেদমত চাইরা আমার রাসূলের দরবারে, কিন্তু মদিনার নবী ওয়াসাল কারনিকে বলেন, ওয়াসাল কারনি তুমি আইসো না রে, তুমি আমার কাছে আইসো না। তুমি কেমন ভালোবাসো আমি রাসূলকে, তুমি কেমন মহব্বত করো আমি সব কিছুই দেখি এবং বুঝি এবং জানি। দন্ত মুবারক আমার নবীজি যখন শহীদ হইল তখন সময় ওয়াসাল কারনি দন্ত মুবারক যখন শুনলেন আমার নবীর শহীদ হইল তখন সময় ওয়াসাল কারনি দন্ত মুবারক আমার নবীজির প্রেমে ফালাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। সেই ওয়াসাল কারনি সাহাবী হইতে পারতেন, কিন্তু না রে না, না রে না। ওয়াসাল কারনিকে আমার নবীজি বলেন, ওয়াসাল কারনি দুনিয়ার জমিনে তোমার মা সবচাইতে আপন, মা সবচাইতে দামি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইল্লা ইয়াহু, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া আর অন্য কাহার ইবাদত করি না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে তোমার মার কদমে চইলা যাও, মাকে তুমি মহব্বত করো, মাকে তুমি বজন করো, মাকে তুমি সম্মান করো। এই আয়াতের মধ্যে আর কোনো মানুষের কথা কয় নাই। কোরআনের মধ্যে যে আল্লাহর পরে মার কথা বলা হয়েছে, ওই মা কি সাধারণ নি, ওই মা কি ওই বাবা কি সাধারণ নি রে বাজান? ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হযরত ওয়াসাল কারনি আমার নবীজি বলেছেন, ওয়াসাল কারনি রে তুমি মার খেদমতের মধ্যেই থাকো। আমি তো জানি তুমি আমার জন্য অনেক পাগল, আমার জন্য অনেক পাগল, তুমি মার খেদমতে পইরা থাকো। আমি তো সব দেখি। যুবক ভাইরা রে, তুমি মার প্রেমে পাগল, আমার নবীজিকে তুমি ভালোবাসো, মার খেদমত করতেছো, এটা হচ্ছে আমার নবীজিকে ভালোবাসা। আমার নবীজির আদর্শ কথা কোন ঠিক কিনা? মার জন্য জান্নাতের বাগানে দোয়া করতেছো, এটা হচ্ছে আমার নবীজির আদর্শ। মা যদি খুশি হয়ে যায় আমার মদিনার নবীও খুশি হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? দলিল হইল হযরতে ওয়াসাল কারনি যদি মার প্রেমের মধ্যে পইরা সাহাবী যদি হতে পারেন নাই, আমার নবীজি ইঙ্গিত করেছেন, আমার নবীজি বলেছেন ওয়াসাল কারনি তুমি মার খেদমতেই থাকো, আশা লাগবে না। আমার নবীজির সাথে তো কালেকশন হইল, আমার নবীজি বলেছেন মার খেদমতে থাকার জন্য। ওয়াসাল কারনি মার খেদমতে থাকার জন্য গো, মাকে ভালোবাসার কারণে আমার মদিনার নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, হে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা গো, আমার ফাতেমার পরিরি আমার একটা পাগল আছে, আমার একটা পাগল আছে রে, যেই পাগল আমার প্রেমের জন্য, আমাকে দেখার জন্য দাও দাও কইরা কলিজার মধ্যে আগুন জ্বলে, বড় বড় করে কন্যা আল্লাহু আকবার। সেই মার খেদমত করার দরকার আছে না নাই? হযরত ওয়াসাল কারনি আমার নবীজি বলেছেন, সাহাবীরা রে শুনো রে, আমি ডিগলার দিয়ে গেলাম, আমি বলে দিলাম আমার বাতের পর আমার মহব্বতের ওয়াসাল কারনি একটা পাগল আছে রে অমুক জায়গার মধ্যে, তাকে আমার সম্মানিত জুব্বা মুবারকটা দান করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা আব্দুল হোসেন আশিকি সাহেব জিন্দাবাদ। ওরে কত না মা রাত পোহালো, বিজলো গুয়ে মতি, স্মরণ হয় না, স্মরণ হয় না। ওরে কত না মা রাত পোহালো, বিজলো গুয়ে মতি, আমারে শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওরে এ আশিকি অসুখ হলে দেখি চাইয়া, ওরে আমার মায়ে তাকে বিছানায় পয়রা রে, ওরে আমার মায়ে কান্দে বিছানায় পয়রা রে। আমায় আল্লাহ যাও গলুয়া, আমায় আল্লাহ যাও গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। কুলে ফিটে নিয়ে জামাই দিতেন কত সুখ, মনে কি হয় না বাজান? কুলে পিঠে নিয়ে জামাই দিতেন কত সুখ। ওই আশিকি ডাইকা বলি ওরে জান্নাত মায়ের পায়ের নিচে গো। ওরে দেখবি কালী হাদিস স্কুলে, ওরে দেখবি কালী হাদিস স্কুলে আমার করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন গো। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকবে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে জোরে সাইয়্যিদিনা জোরে কন্যা জবান ছেড়ে কোন ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। জোরে জবানটা ছেড়ে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जलवागर हो मीमो गाओ मीमो दल, जलवागर हो मीमो गाओ मीमो दल, जलवागर हो बेनज़ीरो बेमिसल सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम अस्सलाम है नूरे चश्मे अंबिया अस्सलाम है बादशाहे औलिया सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। मार খেজমত করার দরকার আছে না নাই? একটু সামনে বাড়াই মোনা শেষ করে দিব, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। 12টার আগে ইনশাআল্লাহ শেষ করে দিব ইনশাআল্লাহ। মার খেদমতে এত দামি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। যুবক ভাইরাই একটা সুন্দর একটা ঘটনা, আমি এই ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কেন বলবো? একমাত্র মা সম্মান, মাকে খেদমত করবেন এটা বোঝানোর জন্য। কথা কোন ঠিক কিনা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বন্ধুরে আমার, এক যুবক শরাব পান করত, মরা মদ পান করত, কিন্তু আবার তাওরাত ইনজিল কি তাওরাত কিতাব পড়তো। ওই যুবকটা মধ্যে মধ্যে নেশা কইরা আইতো। কিন্তু রে বাজান, যুবকটার কণ্ঠ অনেক সুন্দর ছিল, যুবকটার গলার কণ্ঠ অনেক সুন্দর ছিল। ওই যুবকটা একদিন হঠাৎ করে লোকের সামনে যখন নেশাগ্রস্ত হয়ে আসলো, শরাব পান করে আসলো রে, ইন্দিমিন সময় তার মা আড়ালে ডাক দিয়ে না কয়, ফুতিরি ও আমার সন্তান, তুমি আজকে তো শরাব পান কইরা দাইছো, তুমি তোমার কণ্ঠ কত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ পাক দিয়েছেন, এই সুন্দর কণ্ঠ দিয়ে রে তুমি তাওরাত পড়ে শোনাও। সকলেই তোমাকে বিশ্বাস করে, ভক্তি শ্রদ্ধা করে, সকলে তাওরাত সুন্দর কণ্ঠে শুনতে থাকে। যদি লোকেরা জানতে পারে রে, তাইলে তোমার এই তেলাওয়াত আর শুনবে না, সমাজ থেকে তোমাকে তাড়ায় দিবে। মা যখন বুঝে বলল, এমন যুবক আছে শরাব পান করলে, মদ পান করলে, গাঞ্জা খাইলে আর হুঁশ থাকে না, মারে আইসা থাপ্পড় মাইরা দে, আছে না নাই? আছে না নাই?
গাঞ্জা খাইলে পরে আর হুঁশ থাকে না, কে বাবা কে ভাই কে বউ কোনো কিছুই বুঝে না, হুঁশ থাকে না। বাজানরি যুবক ভাইরা কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, ওয়াজটা বাড়ির মধ্যে নেন, আর গাঞ্জা খায়েন না, আর ফেন্সিডিল খায়েন না, আর ইয়াবা খায়েন না, খাইতে তো থাকবেন কিন্তু জিন্দিগির একটা সময় আটকে যাবেন। বাস্তব যেহেতু কথার সাথে কথা চলে আসলো, একজন আমাদের এলাকার মধ্যে একজন ভাই সম্পর্কে আমার একজন ভাই, উনি নেশাগ্রস্ত ছিল, কিন্তু রে বাজান তিনি জানতো না ওনার অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হঠাৎ একদিন নেশাগ্রস্ত হয়ে বাড়ির মধ্যে আসলো, জ্বর উঠে গেছে। জ্বর এমন জ্বর উঠছে, জ্বর তো আর সারে না, এমন জ্বর উঠছে, জ্বর উঠতে উঠতে একদম বুকে পিঠে ব্যথা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বুকে পিঠে ব্যথা শুরু হয়ে গেছে। ছোট ভাইটা একদম ছাপ মাইরা ধরছে পিঠের মধ্যে, আর বড় ভাইটা চিৎকার দিয়ে জোরে জোরে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন নেশা করব না, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমাকে তুমি মাফ করো গো, আর জীবনে মানুষকে কষ্ট দিব না। বাড়িটার মানুষের জ্বালায়া পুরা একদম শেষ করে পালাইছে। এইরকম আপনাদের সমাজের মধ্যে আসেনি? এইরকম শক্তিশালী দাপটওয়ালা যুবক আসেনি? এইটা বুঝা যান, এই ঘটনাটা বুঝা যান, বাস্তব ঘটনা। যদি আপনি এই ঘটনা ধারণ করতে পারেন, মনের মধ্যে গাঁথতে পারেন, আর কোনোদিন ওই রকমটা করবেন না, সমাজের মানুষের সাথে বিরোধিতা করবেন না। একজন মানুষ যদি একটা ভালো কাজ করায়, এটার সাথে তুমি বিরোধিতা করবেন না বাজান। ও আমার যুবক ভাইরা, ইন্দিমির সময় কি করলো যুবক, তার ভাইটা ছোট ভাইটা যখন পিঠের মধ্যে চাপা দিয়া ধরলো, চিৎকার করতেছে, চিৎকার করে আওয়াজ করতেছে, কিরে, আর ওইদিকে সে তাওবা করতেছে, সকলে তাসবিহ তাসবাহ পড়তাছে, খতমে দোয়া ইউনুস পড়তাছে, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না রে বাজান। হবিগঞ্জের মধ্যে নেওয়া হলো, কিন্তু ডাক্তার রাখে নাই। পরের দিন সকালবেলা এমন ব্যথা ওইটা গেছে, আর তো সহ্য করার মতো না। হবিগঞ্জের ডাক্তারের কাছে আবার নেওয়া হইল, নেওয়ার পরে রেফার করছে সিলেটের মধ্যে। সিলেট নিতে নিতে যাওয়ার পরে নর্থ ইস্ট হাসপাতালের মধ্যে যখন ঢুকলো, ঢুকার পরে ডাক্তার যখন দেখেছে ও তার একটা ছেলে একটা মেয়ে আছে, আর শুধু বউটা, তারা তিনজন ফ্যামিলির মধ্যে যখন নর্থ ইস্ট হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো, ইন্দিমের সময়ে ডাক্তার হাতে ধইরাই বুঝতে পারেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ দুনিয়া, কাকে আর কষ্ট দিবেন? অথচ যারকে কষ্ট দিচ্ছেন, যার বিরোধিতা করেছেন, ওই স্বজনেরা টাকা তুললা হাওলাত কইরা তোমার চিকিৎসার জন্য শেষ সময়ে দিয়েছি, আর তাদের সাথে বিরোধিতা করছো, জাগা মেরা খাইছো, পথের জায়গা কিনা খাইছো, বিরোধিতা করছো। সমাজে আছে না নাই? এগুলি দরকার আছে না নাই? আপনার কাছে দেশটা শান্তি, আপনার কাছে ডিপেন্ড করে দেশটা শান্তি থাকবে কি থাকবে না। একজনকে দোষেন না, একজনকে দোষারোপ করেন না রে বাজান। আপনি যদি আপনার স্থানে ঠিক হয়ে যান, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকের জায়গায় সঠিক পথে চলতে পারে, আর কোনো মানুষ লাগবে না, এমনিতে আমাদের সমাজগুলা শান্তি হয়ে যাবে। জোরে জোরে কন্যা আমার হাওয়া। বলতেছিলাম, শেষ করে দেব, অনেক রাত্র হয়ে গেছে বাজান রি, ভালো লাগতেছে আজকে এই যে সুন্দরভাবে বৈশা রয়েছে, আমার অনেক শান্তি লাগতেছে। আমি তো গিয়া দোয়া করবো সবসময় আপনাদের জন্য। ইন্দিমির সময় যুবক মাকে একটা থাপ্পড় মাইরা দিছে, মায়ে কইছে বালা কথা, শরাব পান করিস না রে পুতরি, কিন্তু এমন থাপ্পড় মাইরা দিছে, সাথে সাথে মা দুইটা দাঁত পইরা গেছে, আর চোখটা অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, মার চোখ বন্ধ হয়ে গেল, আর দুইটা দাঁত পইরা গেল। ইন্দিমিন সময় মা একটা হাত তুলে বদদুয়া দিয়েছে, আল্লাহ ও আমার আল্লাহ মালিক রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন থাকবে ততদিন তুমি তাকে অশান্তি দিও, তুমি তার কোনো কিছু মাফ করো না, তার মরণটা যেন নাজায়েজ ভাবে হয়। নাউজুবিল্লাহ, সে যেন দুনিয়ার জমিনে অশান্তির মধ্যে থাকে, তাকে তুমি মাফ করো না আল্লাহ, আমি নারাজ হয়ে গেলাম। মা বদদুয়া দিয়া দিছে। ইন্দিমিন সময় পরের দিন সকালবেলা যখন
নেশাটা কইরা সেরা পরের দিন মাথাটা ঠিক হইল, স্মৃতিশক্তি আগের মতো ঠিক হইল। পরের দিন সকালবেলা যুবকটা বুঝতে পারছে, হাই রে মারে কি করলাম, মা তো বদুয়া দিয়া দিছে। যুবকটা আস্তে করে সকালবেলা গাঠটি বোঝকা বান্ধিয়া মার কাছে আইছে। মার কাছে আয়া কয়, আম্মা চিরদিনের জন্য আমি চলে যাইতেছি, আম্মা তুমি আমাকে মাফ করে দাও। মা তো মাফ করে না, মা তোমার কাছে অন্যায় করেছি গো, তুমি আমাকে মাফ কইরা দাও। মা তো আর মাফ করে না, না আমি তোর জন্য অসন্তুষ্ট বদদুয়া কইরা দিছি। এবার বিদায় নিয়ে চলে গেল। মা গো, মার মনে হয় কোনোদিন দেখা হবে না। ইন্দিমের সময় চলে যাওয়ার পরে ওই যুবকটা একটা গুহার মধ্যে চইলা গেল। গুহার মধ্যে যাইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর নয়, একটা না 40 বছর গো ওই গুহার মধ্যে যখন ইবাদত করতে লাগলো। 40 বছর ইবাদত করার পরে গো আমার আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুইলা দিছে। 2টা হাত তুইলা দোয়া করে, আল্লাহ গো, ও আমার মালিক গো, আল্লাহ আমার যদি ইবাদত কবুল হইয়া থাকে, আল্লাহ যদি নাও কবুল হইয়া থাকে, আল্লাহ তুমি আমাকে জানায় দাও গো, আল্লাহ আমার ইবাদত কবুল হইছে কিনা, আল্লাহ যদি না হইয়া থাকে সেটাও জানায় দাও হইছে কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্দিমের সময় 40টা বছর ইবাদত করলো, আমার আল্লাহ পাককে খুশি করেছে। কিন্তু আমার আল্লাহ পাককে খুশি করার কারণে আমার আল্লাহ পাক ইলহাম করে জানায় দিলেন, যুবক রে, যতদিন পর্যন্ত 40 বছর নয়, আরো যদি 1000 বছর দুনিয়ার জমিনে বাঁচো, 1000 বছর নয়, সারা জিন্দেগি যদি তুমি যুবক রে এই গুহার মধ্যে তুমি তাইকা যদি হাড্ডি শুকায়া যায়, যদি তোমার শরীরের চামড়া গোলা হাড্ডির সাথে লেগে যায়, 1000 বছর সারা জীবন যদি গুনাহ করতে তা করে, যদি আমাকে ডাকতে তা করে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার প্রতি ভালোবাসা না আসবে, তোমাকে যতক্ষণ পর্যন্ত মা না মাফ করবে গো, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি যুবককে ক্ষমা করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আর কই পাবো মূল্য রতন, ওরে আর কই পাবো মূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি আমার বাবারই মতন রে, নাই দরদি। ওরে বিজা জায়গায় মায়ে শুইয়া, শুকনা জায়গায় আমায় রায় করি, ওরে কত কষ্ট করছেন মায়ে, কত কষ্ট করছেন মায়ে, করছে না দরজ তন রে, ওরে নাই দরদি আর কই পাবো মূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। কথা কোন ঠিক কিনা? মায়ের মতো কেউ দরদি নাই। যুবকটা ইন্দিমের সময় বাজান শেষ পর্যায়ে চলে আসলাম, ওয়াজটা বাড়ির মধ্যে নিয়ে যাবেন, মাকে খেদমত করবেন। যুবকটা ইন্দিমের সময় হাই রে হাই কি করলাম, 40টা বছর হাড্ডির সাথে চামড়া লাইগা গেছে, হাই রে কি করলাম রে, আমার আল্লাহ তো আমার প্রতি কোনো নারাজ, আমার আল্লাহ তো জানায় দিলেন আমার কোনো কিছুই কবল হয় নাই, যতক্ষণ পর্যন্ত মা মাফ না দিবে। এখন যুবকটা বলতেছে, যেহেতু জানলাম 40 বছর ইবাদত করে কোনো কাজ হয় না, আসলে আমার মা অনেক আমার কাছে দামি। যুবকটা বাড়ির দিকে রওনা করলো, বাড়ির দিকে রওনা কইরা রে যুবকটা ইন্দিমের সময় আয়েশা কইতাছে, আমার জান্নাতের চাবি কই, আমার জান্নাতের চাবি কই, জান্নাতের চাবি যদি বাইচা থাকে, আমার দুঃখিনী মা যদি বাইচা থাকে রে, তাইলে আমি মাপ পাইতে পারি, আর যদি বাইচা থাকে তাইলে আমার কপালটা ভালো, ভাগ্যটা ভালো, আর যদি মাটা না বেঁচে থাকে তাইলে তো আমার উপায় নাই, কারণ 40 বছর ইবাদত করে কোনো কিছু করতে পারে নাই। ইন্দিমের সময় মাকে ডাক
দিছে, মা আসলো, ছেলের পরিচয় দিল। ছেলের পরিচয় দেওয়ার পরে ইন্দিমিন সময়ে কি করলো, ওই যুবকটা বলল আমি তোমার সন্তান, তোমাকে যে থাপ্পড় দিয়েছিলাম। মা স্মরণ করিল, ইন্দিমিন সময় স্মরণ হওয়ার পরে বাজান ওই যুবকটা বলার পরে মা বলতেছে আমি তোর প্রতি নারাজ। যুবকটা তখন সময় কয় মা 40 বছরে ইবাদত করেছি, আমি শান্তি পাই না। আমার আল্লাহ পাক ইলহাম করে জানাই দিয়েছেন মাপ পাই নাই। তুমি মা বুঝেছ আমার কাছে দামি, আমার হাতটা এই মুহূর্তে কেটে দিব। যুবকটা হাতটা তলোয়ার দিয়ে কেটে দিল, একটা হাত মার প্রেমে কেটে দিল। ইন্দিমিন সময় মা বলতেছে আমি তোর প্রতি নারাজ, আমি তোকে ক্ষমা করে নাই, মাফ করে নাই। ইন্দিমিন সময়ে বলতেছে স্বজনেরা রে, যুবক রে, আমার জন্য লাকড়ির কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড তৈরি করো। আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি দুনিয়ার জমিনে তাইকে কোনো লাভ নাই, যেহেতু আমার মা আমাকে মাফ দেয় নাই। ইন্দিমিন সময়ে মা যুবকটা যখন আগুন জ্বালাইলো, যুবকের সাথীরা যখন আগুনের কুণ্ড তৈরি করলো, আগুনের কুণ্ডে তৈরি কইরা যুবক যখন লাভ দিবে আগুনের মধ্যে, এবার স্বজনেরা বলতেছে দেখো না তোমার ছেলে তোমার মায়ায় তুমি মাফ না করার কারণে আগুনের মধ্যে জাপ দিবে, হাতটা কাইটা দিছে, এখন আগুনের মধ্যে জাপ দিয়ে দুনিয়ার জমিন থেকে সইলা যাইবে, তোমার সন্তানের তুমি মাফ কইরা দাও। ইন্দিমের সময় যুবকটা লাভ দিবে, দেওয়ার যখন লাভটা দিয়া দিল, ইন্দিমের সময় মা কয় সন্তান আমি তোকে মাফ কইরা দিলাম, আমার আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাত আমার আল্লাহ পাক মা যখন মা মাফ কইরা দিল, যুবকটা আগুনের মধ্যে ইন্দিমের সময় আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইলেন, পাঠায়া জিব্রাইলের একটা ডানা রাখছেন যুবকের যে আগুনের মধ্যে পড়েছে, একটা ডানা আগুনের মধ্যে, আর একটা ডানা মার চোখের মধ্যে রেখেছেন, আর একটা ডানা মায়ের দাঁতের মধ্যে রেখেছেন। জিব্রাইলের 3টা ডানার উসিলায় যুবককে আগুন থেকে উদ্ধার করে দিলেন, এবং মার চক্ষু দাঁত গলে আমার আল্লাহ জিব্রাইলের ডানার উসিলায় ভালো করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ। এতক্ষণ ওয়াজ করলাম, আমি যেগুলি কথা বলছি এগুলি কি জীবনে দরকার আছে না নাই? কবরের কথা বলছি, অন্য কিছু ফালতু বলছি? এগুলি ওয়াজ শুনছেন আর কোন সময় এরকম ভাবে শুনছেন? ইনশাল্লাহ আজকেও শুনেছেন, যেহেতু শুনেছেন মার কথা শুনেছেন, কবরের কথা শুনেছেন, কবরের যাওয়ার জন্য আমল করার দরকার আছে না নাই? মার খেদমত করার দরকার আছে না নাই? সেই মাকে আজকে থেকে নিয়ত করবেন যে আল্লাহ আমি প্রতিষ্ঠিত হতে চাই, আমার মা বেঁচে আছে, অসুস্থ আছে, আল্লাহ আমি যতদিন থাকি নিয়ত করেছি আল্লাহ আমার মার যেন খেদমত করতে পারি, বাবার জন্য খেদমত করতে পারি, সেই নিয়ত করবেন। দেখবেন আল্লাহ পাক যেই নিয়ত করে আপনার খেদমত করবেন, মার কাছে দোয়া চাই, মা দোয়া করে দিলে আপনি মুহূর্তের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। মা কবরে শুয়ে রয়েছে, মাকে কষ্ট দিয়েছেন, কবরের সামনে গিয়ে শুক্রবার জুমার নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে, সম্ভবত ইমাম বাইহাকি বলেছেন যে যেই ব্যক্তি মার কবরের সামনে জুমাবারে নামাজ পড়ে গিয়ে জিয়ারত করবে, 2টা হাত তুলে মাকে কষ্ট দিয়েছে, এখন অসুবিধার মধ্যে আছে, সে দুনিয়ার জন্য কষ্টের মধ্যে আছে, যদি হাত তুলে মার জন্য দোয়া করে আল্লাহ পাক মার কবরটারে বেহেশতের বাগান বানায়। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে যুবকটাও মা পায় যায়। কোন সুবহানাল্লাহ। তাই মার খেদমত করার রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। বাজান দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে মার খেদমত করার তৌফিক দান করেন।